আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনারা যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 11 বার পরে এই লবণের মধ্যে ফু দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ছোট্ট সহজ একটি এসএম, কিন্তু খুবই পাওয়ারফুল, শক্তিশালী। কোরআন মজিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া হইল এই ইসমে আজমের দোয়া। সাহাবা একরামদের মধ্যে কেউ কেউ বলেছেন ইসমে আজম আয়াতুল কুরসির মধ্যে রয়েছেন, কিন্তু নবীজি ওয়াদা করে বলেছেন ধনুকের তীর মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন একটি এসএম, এমন একটি ইসমে আজম যার আমল, যার তদবির কখনো বিফলে যাবে না। আল্লাহু আকবার কাবীরা। আপনি যদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজমটি 11 বার পরে এই লবণের মধ্যে ফু দিতে পারেন, 11টি ফজিলত, 11টি কাজ থেকে উদ্ধার, 11টি বিপদ থেকে আপনি উদ্ধার সাথে সাথে হয়ে যাবেন। আপনার 11টি বিপদ না থাকুক, একটা আছে, দুইটা আছে, 5টা, 7টা, যে কয়টা নিয়ে আমল করবেন ওই কটা বিপদ থেকে আল্লাহ তাআলা সাথে সাথে উদ্ধার করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন ইসমে আজমের আমল, ইসমে আজমের তদবির কখনো বিফলে যায় না। কোন কোন লোকেরা উপকৃত হবেন, 11 ব্যক্তি কারা কারা, এখনই আপনাদেরকে জানায় দেব। 1 নম্বর হইল ওই সমস্ত লোক যারা বলেন পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে, বিভিন্ন রকম বিপদের মধ্যে রয়েছেন, আর্থিক সমস্যার মধ্যে রয়েছেন, ঋণগ্রস্ত হয়ে আছেন, বিদেশে যাবে, ভিসা হয় না ভালো, তারাই আমলটি করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আপনার আর্থিক সমস্যা দূর করে দিয়ে আপনার পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ তাআলা অতি দ্রুত আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। 2 নম্বর হইল যারা অসুস্থ হয়ে আছেন, দীর্ঘদিন যাবত অসুস্থ, যে কোনো অসুস্থতা হইতে পারে, ছোট রোগ হোক বড় রোগ হোক, তারা যদি 11 বার পরে এই লবণের মধ্যে আপনি ফু দিয়া এই নিয়মে ব্যবহার করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার রোগ বিরোগ দূর হয়ে যাবে। যাদের দুশ্মন আছে, ছোট দুশ্মন বড় দুশ্মন, দুশ্মন নাই এমন কোনো লোক নাই, ওই দুশ্মন যদি আপনাকে বেশি রকম জুলুম করে, আপনার উপরে অন্যায় করে, অত্যাচার করে, আপনার জায়গা নিয়ে যায়, জমি নিয়ে যায়, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ঘর বাড়ি নিয়ে বিভিন্ন রকম সমস্যা করে, আপনি এই আমলটি করতে পারবেন। আপনার সন্তান যদি বিপদে চলে যায়, সন্তান না কথা শোনে, সন্তান যদি এলাকার বাজে ছেলে মেয়েদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে, সন্তান আপনার কথা শোনে না, আপনার অবাধ্য হয়ে যায়, আপনার স্বামী আপনার কথা শোনে না, সে যেন মনে হয় কারো যেন সাথে পরকীয়া করে, আগের মতো আপনাকে পছন্দ করে না, ভালোবাসে না, আপনার প্রতি কেয়ার নেয় না, যত্ন নেয় না, আপনি এই লবণের মধ্যে 11 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পরে ফু দিয়ে আমলটি করবেন, আপনার স্বামীর মন ঘুরে আপনার দিকে ফিরে যাবে, যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন 11টি উপকার পাবেন। যারা বিদেশে গিয়েছেন তাদের আকামার হয় না, আকামার ব্যবস্থা হয় না, তাদের জন্য আকামার ব্যবস্থা হবে। যাদের ভিসা হয় না, ভিসার ব্যবস্থা হবে। যাদের চাকরি হয় না, অতি শীঘ্রই আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবেন। যারা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন অনলাইনে বা অফলাইনে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কাস্টমার আসে না, কাস্টমারের ব্যবস্থা আল্লাহ তাআলা গায়বী খাজানার থেকে এই ইসমে আজম দ্বারা ব্যবস্থা করে দিবেন, যা আপনি কল্পনাও করতে পারেননি। এমন 11টি আশা নিয়ে, 11টি প্রয়োজন নিয়ে আপনি এই আমলটি করতে পারবেন। দুশ্মনের জন্য আমলটি করতে পারবেন। আপনার কাছের মানুষ যাকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, বিয়ে করতে চান, কিন্তু সে আপনাকে পছন্দ করে না, আপনাকে পাত্তা দেয় না, আপনি আমলটি তার জন্য করতে পারবেন। এবং যদি এমন হয় ছেলে পক্ষ দেখে যাচ্ছে কিন্তু মেয়ে পছন্দ হয় না, তারা মেয়ের পক্ষ হইয়া আপনি আমলটি করতে পারবেন। ছেলে পছন্দ করে কিন্তু মেয়ে পক্ষ পছন্দ করে না, ওই ছেলের পক্ষই আপনি আমলটি করতে পারবেন। অর্থাৎ জায়েজভাবে যদি আপনি কাউকে বিয়ে করতে চান, পছন্দ করেন কিন্তু সে আপনাকে পছন্দ করে না, তার জন্যই আমলটি করতে পারবেন। ঋণের জন্য আমলটি করতে পারবেন। অভাব অনটন অর্থ কষ্টের মধ্যে যারা রয়েছে, টাকা পয়সার সমস্যা,
তারা এই আমলটি করতে পারবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ আপনার নিয়তের উপরে আমলটি নির্ভর করবে। আপনি যেই নিয়ত নিয়ে করবেন, দুশ্মনের জন্য করলে দুশ্মন পরাজিত হবে, আর বন্ধুর জন্য করলে সে আপনার কাছে আসবে। আপনার কাছের মানুষের জন্য যদি করেন, সে আপনাকে ভালোবাসবে, আপনার দিকে তাকাবে। অর্থ সম্পদের জন্য করলে আল্লাহ তাআলা ঘরটাকে অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিবেন। আল্লাহু আকবার কাবীরা। আমলটি সহজ, কিন্তু একটু ধৈর্য ধরে কত সময় কত দিকে আপনার চলে যায়, ঘন্টায় ঘন্টায়। কিন্তু আমাদের এই আমলটি শুধু আপনার দুনিয়াবি কাজে আসবে না, আখিরাত প্রত্যেকটা হরফের বিনিময়, উজু থাকুক না থাকুক, যে অবস্থা আছেন, শোয়া আছেন, বসা অবস্থা আছেন, দাঁড়ানো অবস্থা আছেন, মা বোনেরা জুনুবি অবস্থায় যখন নামাজ পড়া যায় না, অর্থাৎ পিরিয়ডকালীন সময়ও আমাদের সাথে আমলটি আপনি করতে পারবেন, বলতে পারবেন। একটা হরফ যদি আপনি পড়েন 10টা করে নেকি, অজু যদি থাকে অজু সহ পড়লে 30 নেকি, মাগরিবের পরেও করতে পারবেন, এশার পরে, তাহাজ্জুদের সময়, ফজরের পরে, জোহরের পরে, যে কোনো সময় আপনি আমলটি করতে পারবেন। শুধু 3টা সময় ছাড়া, যখন সূর্যোদয়ের সময় সূর্য উঠতে থাকে তখন আমলটি আপনি করবেন না। দ্বীপ্রহর যখন ঠিক দুপুর মাথার উপর সূর্য থাকে তখন আপনি আমলটি, তখনের 10 মিনিট, সূর্যোদয়ের 10 মিনিট, আর সূর্য যখন অস্ত যায়, ডুবতে শুরু করে তখনের 10 মিনিট, এই 3-10 30 মিনিট ছাড়া সর্বদা যে কোনো সময় যখনই আপনার কাছে আমলের ভিডিওটি যাবে, আপনি একটি কাপের মধ্যে এভাবে লবণ নিয়ে তারপরে আমলটি আপনি করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। শুধু 11টি উদ্দেশ্য নয়, আপনার যে কোনো উদ্দেশ্য নিয়ে আমলটি করবেন সেটা সফল হবে, কারণ এটা ইসমে আজমের আমল। নবীজি ওয়াদা করে বলেছেন, এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এমন ইসমে আজম যার আমল কখনো বিফলে যায় না, যার তদবির কখনো বিফলে যায় না। চলুন সরাসরি আমলের মধ্যে চলে যাই। তার আগে জানাই দেব, এটা কিন্তু কোরআন হাদিসের ক্লাসের একটি ভিডিও। কোরআন হাদিস প্রচার প্রসার করা আপনার আমার ইমানি দায়িত্ব, অন্য মানুষ যেন পেয়ে যায়। তাই প্রচার প্রসারের সহযোগিতা আপনি কিভাবে করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি পারেন বেশি বেশি শেয়ার করে দিবেন। এর দ্বারা কী হবে? গরুদ্দের অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। সেই মানুষটা যদি একটা হরফ পড়ে, আপনি 10টা করে নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। তারপরে এখন পর্যন্ত যারা নতুন আছেন, পুরাতন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারলে সারা জীবনের জন্য আপনি এই বেহেশতের গুপ্তধন চ্যানেলের একজন শিক্ষার্থী হয়ে যাবেন, একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী তোলাবা হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা আমলের মধ্যে চলে যাই। সর্বপ্রথম আমলটি করার জন্য আপনি যদি নামাজের পরে করেন, যে কোনো নামাজের পরে, তাহলে বিশেষ কোনো অজুর প্রয়োজন হবে না। আর যদি অন্য সময় করেন, অজু না থাকে, সর্বপ্রথম আপনি অজু করে নেবেন। আর অজু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অজুর শুরুতে বলা হয় আমার সাথে দোয়াটি পাঠ করুন, আপনার কাছে মনে হবে সহজ সহজ, সবাই পারে। মুসা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন বলছেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো সবাই পারে, আপনি পারেন, কিন্তু জবানে জবানে বলা এটা আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন না। বলবেন আজকে যেই কটা দোয়া পড়ি এগুলো পারলেও আপনি আমার সাথে জবানে পড়বেন ইনশাআল্লাহ তাআলা। একটা দোয়া পড়বেন, একটা মনে আশা, মনের তামান্না নিয়ে পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে ওযু শুরু করলাম। তারপরে ওযুর মধ্যে যেই দোয়া আছে, মুস্তাহাব দোয়াগুলা পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নাই, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। নবীজি বলেন, ওই ওযুর পানির সাথে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা ঝরাইয়া দিবেন। আল্লাহু আকবার। এবং তার উপরে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকবে। তারপরে যখন ওযু শেষ হয়ে যাবে, তখন আপনি পড়বেন কালিমায়ে শাহাদাতটি আমার সাথে জবানে জবানে পাঠ করুন। আসমানের দিকে মনে করে আঙ্গুল দিয়ে ইশারা দিয়া বলবেন, আমার সাথে বলুন, আশহাদু, আশহাদু না, কেউ কেউ আশহাদু বলে, আশহাদু না, এখানে আশহাদু, আশহাদু আল্লাহ ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা শাহাদাতটি শেষ হয়ে গেল। নবীজি বলে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের আমলগুলো দুনিয়াতে কাজে আসবে, আখিরাতেও কাজে আসবে। তারপরে আপনি এমন একটি চিনি লবণের জন্য একটি কাপ নেবেন এবং লবণ নিয়ে নেবেন এভাবে। তারপরে আপনি ওই লবণের পাত্রটা একটা জায়নামাজের বিছাইয়া কেবলামুখী করে তারপরে আপনি ওই জায়নামাজের উপরে রাখলেন, রেখে কেবলামুখী হয়ে বসলেন। বসার পরে আপনি পড়বেন সর্বপ্রথম এই ইস্তিগফারটি। আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি আপনি পাঠ করবেন 3 বার। যদি না পারেন তাহলে বলুন, আমার সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনারা কথা বলবেন না, আমি বলি। যদি আপনারা কেউ আমার দ্বারা আমলটি করাই নিতে চান তাহলে আপনারা এরকম একটা ভিডিওটা একটু স্টপ করে তারপরে যে কোনো একটা কাপের মধ্যে একটু লবণ নিয়ে আসেন, সাথে একটা চামচ রাখলে ভালো হয়। তো আপনি লবণ নিয়ে আসেন, আমি ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণ পর পর ফু দিয়ে দেব পরে পরে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার পাঠ করবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 1 বার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা আপনার 10টা গুনাহ মাফ করে দিবেন, 10টা নেকি দান করবেন, 10টা রহমত বৃষ্টির মতো বর্ষণ করবেন। আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনার জান মাল পরিবার পরিজন হাওয়াই বালা সমস্ত রকম বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা এই দুরূদের মাধ্যমে আপনাকে হেফাজত করবেন। কেউ অধৈর্য হবেন না। এই আমলটি করতে এসে আপনি অধৈর্য, দুনিয়াতে অনেক সময় বিভিন্ন কাজে বিভিন্ন কথাবার্তায় ঘন্টার পর ঘন্টা সময় দেন। আজকে আমলটি মধ্যে একটু সময় দেন। কোরআনিক আমল, ইসমে আজমের আমল, আল্লাহ তাআলা আপনাকে ঠগাইবেন না। ইনশাআল্লাহ তাআলা আপনি জিতে যাবেন। আমলটি করলে আপনার মনের মধ্যে একটা তৃপ্তি আসবে, একটা শান্তি আসবে, বুঝতে পারবেন যে আপনার দোয়াটি আমলটি কবুল হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। তো দুরূদ শরীফটি আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আমি জানাই দিই যেন ভুল না হয়। সর্বপ্রথম আপনি যদি নামাজের পরে উজু সহ থাকে তাহলে উজু করার প্রয়োজন নাই, অন্য যে কোনো সময় করলে
ভালো করে উজু করে নেবেন। এই লবণ নিয়ে নেবেন আগে একটা কাপের মধ্যে, তারপরে উজুর শেষে কালেমায়ে শাহাদাত পড়বেন, একটা জায়নামাজ কিবলামুখী হয়ে বিছাইয়া তারপরে পড়বেন। কাউকে না দেখাইয়া করতে পারলে, চুপি চুপি করতে পারলে আমলটি ভালো, কেউ দেখলে অসুবিধা নাই, কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকম কথা মনে করতে পারে। যারা লেখছেন ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, জাদুটোনা করা হয়েছে, বিশেষ করে তারাও এই আমলটি করবেন, তাদের জন্য বিশেষ করে আমলটি খুবই প্রযোজ্য। আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে বা আপনার মনে হইতেছে, সন্দেহ হইতেছে আপনাকে করেছে, বা আপনার দাম্পত্য জীবনের মধ্যে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে কেউ ব্ল্যাক ম্যাজিক, বদ নজর, বদ আসর, এমনও খারাপ মানুষ আছে আপনার ভালো দেখতে চায় না, ভালো দেখতে পারে না, আপনি একটু ভালো চলেন, ভালো থাকেন, ভালো খান, এটা তারা সহ্য করতে পারে না। তারা এই ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম করে, বদ নজর লাগায়, বদ আসর করে, জিন দিয়া করে, মানুষ দিয়া করে। এটা আমার কথা নয়, আল্লাহ তাআলা স্বয়ং কোরআন মজিদের মধ্যে জানায় দিয়েছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই যে মানুষকে খারাপ করে, এটা জিন দ্বারা হইতে পারে, মানুষ দ্বারা হইতে পারে। ব্ল্যাক ম্যাজিক, নবীজিকে জাদু করা হয়েছিল, কুফরি কালাম করা হয়েছিল, সূরা ফালাক এবং সূরা নাসের দ্বারা আল্লাহ তাআলা সেটা জানাই দিছে। তো আপনি তাদের জন্য, তারাও এই আমলটি করতে পারবেন। তো ইস্তেগফার পাঠ করবেন, তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন। বড় দুরূদ শরীফটি পড়তে যদি আপনার সময় না থাকে, আপনার কষ্ট হয়, আপনি যদি না পারেন, তাহলে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লবণ নিয়ে নিলাম সর্বপ্রথম, তারপরে উজু করে নিলাম। উজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, উজুর শেষে কালিমায়ে শাহাদাত, কেবলামুখী করে একটা জায়নামাজ বিছায়া নিলাম। সেটা মাগরিবের পরে হোক, এশার পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, ফজরের পরে হোক, দিন দুপুরে যে কোনো সময় কেবলামুখী করে জায়নামাজ বিছাইয়া জায়নামাজের ডান কোনায় এভাবে লবণ রাখলাম কাপে করে, তারপরে ইস্তেগফার পড়লাম, দুরূদ শরীফ পড়লাম। এখন আমলটা শুরু করব। আমার সাথে বলবেন, আপনি বলবেন আর লবণটা রাখবেন, আমি ফু দিয়ে দেব। আপনি যদি ফুয়ের আওয়াজ, দমের আওয়াজ শুনতে পান, তাহলে মনে করবেন আপনার লবণের মধ্যে লাগছে এবং আপনিও ফু দিয়ে দিবেন। আপনার উজু থাকুক না থাকুক কোনো অসুবিধা নাই, সর্ব অবস্থায় আমলটি করতে পারবেন। বলুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 11 বার পড়বেন। 11 বারের বেশি হলে কোনো সমস্যা নাই, কম যেন না হয়। 11 বার পড়লাম, 11টা ফু দিয়ে দিলাম। এখন হইল এই লবণটা আপনার যারা মিত্র, অর্থাৎ আপনার সন্তানেরকে বশ করতে চাইতেছেন, বা স্বামীকে বশ করতে চাইতেছেন, বা স্ত্রীকে, বা আপনার শ্বশুর শাশুড়ির জন্য, অর্থাৎ কাছের মানুষকে বশ করার জন্য কিভাবে করবেন, আর দুশ্মনের জন্য এই লবণটা কিভাবে ব্যবহার করবেন, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, জায়েজভাবে বিবাহ করতে চান, তার জন্য আমলটি, এই লবণটি কিভাবে ব্যবহার করবেন সেটা জানাইয়া দেব। এবং এজাজত, অর্থাৎ এজাজত, অনুমতি, কারা কারা এজাজত পাবেন সেটাও জানাইয়া দেব এই মোনাজাতের মাধ্যমে। অর্থাৎ মোনাজাত, এখন মোনাজাত ধরব, মোনাজাতের মাধ্যমে এজাজত দেব, তারপরে এই লবণের ব্যবহারটা আপনাকে জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা। তো মোনাজাতে আমাদের সাথে হাত উঠাইও শরিক হইতে পারেন, অথবা শুধু আমিন বলেও শরিক হতে পারেন। আপনি এজাজত পেলেন কিনা আপনি মোনাজাতের মাধ্যমে বুঝতে পারবেন। আমার সাথে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. الله সূরা আর রহমানের শেষ আয়াতের শেষ লগ্নে আপনার দুটি নাম যাকে ইসমে আজম বলা হয় আপনি জানায় দিয়েছেন, তাবারাক ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলেছেন ইসমে আজম এমন আমল, এমন তদবির, গুলি পর্যন্ত মিস হতে পারে, ধনুকের তীর মিস হতে পারে। এই নামের আমল, ইসমে আজমের আমল কখনো মিস হবে না, বিফলে যাবে না। আপনার যে বান্দাবান্দিগুলা আমাদের সাথে আমলে যোগ দিয়েছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে শুনেছে, আল্লাহ 11টি কাজ নিয়ে, 11টি আশা নিয়ে, 11টি তামান্না নিয়ে, কারো তামান্না জরুরত প্রয়োজন 2টা থাকতে পারে, 1টা 5টা 10টা 7টা, যেই কটা আশা নিয়ে আল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলো এবং মোনাজাতে আমাদের সাথে আমিন আমিন বলে শরীক হইল, আল্লাহ তাদেরকে আপনাকে সাক্ষী রেখে তাদেরকে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ তাদের সকলকে পরিপূর্ণরূপে আমলটি করার তৌফিক দান করে দেন। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আল্লাহ কেউ অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে, কেউ কাউকে পছন্দ করে ভালোবাসে বিয়ে করতে চায়, কারো প্রতি আল্লাহ স্বামী অসন্তুষ্ট, স্বামী পরকীয়ার মধ্যে জড়াইয়া পড়ছে, আল্লাহ স্বামীকে দাম্পত্য জীবনের মধ্যে কেউ বেলাক মজি কুফরি কালাম করেছে, ঘরের মধ্যে ঝগড়াঝাটি সব সময় লেগেই থাকে, ঘরের মধ্যে শান্তি নাই। আল্লাহ কেউ ব্যবসা প্রতিষ্ঠান, অনলাইনের ব্যবসা বা অফলাইনের ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, কাস্টমার আসে না, কাস্টমার নক দেয় না, নক করেন, আল্লাহ তারাই আমলটি করবে নিয়ত করেছে রব্বে কারিম। কারো ভিসা হয় না, কারো আকামা হয় না, প্রবাস জীবনে অনেকে কষ্টের মধ্যে রয়েছেন, কেউ আকামার কষ্টের মধ্যে রয়েছেন, কেউ কাজের কষ্টের মধ্যে রয়েছেন, প্রবাসী ভাই বোনেরা আমলটি করবে নিয়ত করেছে। আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে, আল্লাহ তার সেই আশা, তার সেই উদ্দেশ্য, তার সেই তামান্না, তার সেই জরুরত, তার সেই প্রয়োজনগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমলের মধ্যে যুক্ত ছিল তাদেরকে আপনাকে সাক্ষী রেখে এজাজত অনুমতি প্রদান করলাম। আল্লাহ তার সকলকে পরিপূর্ণরূপে আমল করার তৌফিক দিয়ে দেন। আমলের মধ্যে ত্রুটি ফাটা আল্লাহ যা কিছু ভুল হবে, ছোট বড় ভুলগুলা মাফ করে দিয়ে সকলের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা আমাদের সাথে ভিডিও দেখে দেখে আমল করলো তাদের আমলগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার হাবিবের ওসিলায় যাই বান্দার জবানের আমিন বলাটা পছন্দ, এই জায়গায় আল্লাহর ওলিরা রয়েছে, যার আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই আমিনের ওসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় আমাদের ইসমে আজম ইয়া যাল জালালি ওয়াল ইকরামের 11 বারের আমলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফায়েলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম সোনার মক্কা মদিনা সকলকে যাওয়ার তৌফিক দান করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে পানিটা গালের মধ্যে মুছে দেন। এখন হইলো এই লবণের ব্যবহারটা আপনি কিভাবে করবেন। যাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, দুশ্মনরা আপনাকে বিভিন্নভাবে জুলুম নির্যাতন করে, অত্যাচার করে, অন্যায় করে, বা আপনার স্বামীর জন্য কিভাবে ব্যবহার করবেন, বা কাউকে আপনি পছন্দ করেন সেখানে আপনি কিভাবে ব্যবহার করবেন, সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। ধৈর্য সহকারে নিয়মটা জানবেন।
আপনার লবণ পড়া কিন্তু একই পড়া, কিন্তু এটার ব্যবহার আপনার নিয়তের উপরে নির্ভর করবে। আপনার দুশ্মনের জন্য যে নিয়তে ব্যবহার করবেন ওই নিয়ত প্রতিফলন হবে। আপনার যারা কাছের মানুষ যেই নিয়তে ব্যবহার করবেন, আগে দেখাই দিয়ে আপনার দুশ্মনের জন্য কিভাবে ব্যবহার করবেন। দুশ্মনের জন্য যারা ব্যবহার করতে চান, যাদের ঘরের মধ্যে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম জাদুটোনা করা হয়েছে, তারা কিভাবে ব্যবহার করবেন আগে জানাই দেয় দুশ্মনের কথা। দুশ্মনকে যদি আপনার বেশি রকম দুশ্মনী করে আপনার সাথে, আপনার জীবনের দুশ্মন জীবন নাশ করতে পারে, তাদের জন্য আপনি এভাবে এরকম 11টা দানা নিলেই চলবে। 11টার বেশিও নিতে পারেন, যেন 11টা দানা আপনি চুলার উপরে একটা তাওয়া দিয়া অথবা সরাসরি চুলার মধ্যে দিতে পারেন। সরাসরি চুলার মধ্যে দিলে ঠাস 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 করে আওয়াজ হবে, এটা আপনার শরীরে আসতে পারে। যদি ভয় লাগে তাহলে একটা তাওয়া আছে যে রুটি বানায়, এরকম একটা তাওয়া দিবেন, গরম হবে যখন ওই তাওয়ার উপরে এই লবণটা দিয়ে দিবেন। 11টা দানা হইলে চলবে। এই দেখেন আমার আঙুলের মধ্যে 11টার দানার বেশি আছে, কিন্তু এই যে 11টা দানার বেশি আছে। তো আপনার ওই তাওয়ার মধ্যে যেন 11টা দানা পড়ে আর দিবেন। আর ওই তার নাম, দুশ্মনের পিতামাতার নাম যদি জানেন ভালো, নাহলে ওই দুশ্মনের নাম এবং চোখ বন্ধ করে তার চেহারাটা সামনে এনে তারপরে দিবেন। একবার করলেই যথেষ্ট। যদি ফলাফল পেতে দেরি হয় তাহলে একাধিকবার করতে পারেন। আপনার ঘরের মধ্যে যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করে থাকে, তাহলে ঘরের মধ্যে যে 4টা কোণা আছে ওই 4টা কোণার মধ্যে দিয়ে দিবেন। ঘরের মধ্যে যদি রুম থাকে 3টা 3 4 12টা কোণার মধ্যে এরকম 11টা দানা, এই 11 দানার বেশি আছে, এই জায়গায় প্রায় 50টা দানা, অর্থাৎ লবণের দানা, লবণের কোয়া, লবণের এই দানাগুলা 11টা দানা, বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়, এই ঘরের কোনায় দিয়ে দিবেন। ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম করছে, আপনার ঘরের মধ্যে সন্তান শুকাইয়া যাইতেছে, আপনার মেধা শক্তি কমে যাইতেছে, আগের মতো ঘুম হয় না, মাথার তালুটা পায়ের তালুটা গরম থাকে, ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম বদ নজর বদ আসর লাগছে, তারা এই আমলটা এভাবে করবেন, ঘরের 4 কোণার মধ্যে দিয়ে দিবেন। এখন কারো যদি আপনি পছন্দ করেন, তার জন্য আপনার মনটা পড়ে, সেটা আপনার সন্তান হোক, স্বামী হোক, বা কাউকে বিয়ে করতে চান, তাহলে তার চোখ বন্ধ করে তার চেহারাটা সামনে এনে এই লবণটা ওই আগুনের মধ্যে দিয়ে দিবেন। ওই লবণটা পড়তে থাকবে শিরশির করে। আপনার মনটা যেমন তার জন্য পড়ে, তার মনটাও আপনার জন্য পড়বে, আপনাকে ভালোবাসবে, মোহাব্বত করবে ইনশাআল্লাহ তাআলা। এবং আপনার সন্তানে যদি মেধাশক্তি কম থাকে, আপনি তার যে কোনো মিষ্টান্নর মধ্যে বা শরবতের মধ্যে বা চায়ের মধ্যে 11টা দানা নিয়ে নিলেই হবে। আপনার স্বামীর জন্য হোক, সন্তানের জন্য হোক, এই খাইয়ে দিতে পারলেই হবে, বা তাদের খাওয়ার যে কোনো তরকারির মধ্যে দিয়া তাদের 11টা দানা হইলে চলবে, বেশি দিলে কোনো সমস্যা নাই। এইভাবে আমলটি করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। যারা আমলটি করার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। যারা লিখতে পারেন কমেন্ট বক্সের মধ্যে আপনার কথাগুলো লিখে জানান, আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করা হবে। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিল, আমাদের সাথে মোনাজাতে এবং দোয়ার মধ্যে যুক্ত ছিল, তাদেরকে আপনি এই আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।